বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ঘুরতে চলে আসলাম মহস্থানগড়। তো মহস্থানগড় থেকে একটু কিছু দূরে মহস্থান জাদুঘরে চলে আসলাম ঘোরাফেরার জন্য। তো এটার পাশেই রয়েছে গোবিন্দ ভিটা। এই তো গোবিন্দ ভিটা রয়েছে, আর তার সামনে রয়েছে মহস্থানগড় জাদুঘর। তো দেখি জাদুঘরে কি কি আছে। আজকেই ফার্স্ট, কোনো সময় আসা হয় নাই। এই তো এখানে জাদুঘরের সামনে অনেক সিএনজি, অনেক গাড়ি আছে। তো মহস্থানগড় জাদুঘর এটার সাপ্তাহিক কোনো বন্ধ নাই। এটা সকাল থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এই তো জাদুঘরের গেটটা। এখানে আছে সামনে টিকিট কাউন্টার। টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই তো এখানে টিকিট কাউন্টার, আমরা এখন টিকিটটা কেটে নিব। এই তো টিকিটের মূল্য এখানে দেওয়া আছে। তো মহস্থান জাদুঘরটা মানে 5টা পর্যন্ত খোলা থাকে। তো ঢুকে পড়লাম ভিতরে আমরা। এসে তো দেখি প্রচুর রোদের কারণে তাকানোই যাচ্ছে না সামনের দিকে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করি মহস্থান জাদুঘরে কি কি রয়েছে। এখানে শুরুতেই সুন্দর একটা বাগান রয়েছে। এই যে অনেক ফুলের বাগান। এখানে সামনে রয়েছে গোলাপ ফুল। এই তো এটা হচ্ছে আমাদের মমইনের হেলিপ্যাড। তুমি একটু গোলাপ ফুল গাছ অনেক সুন্দর পরিপাটি সাজানো গোছানো। এই যে আমার সামনে এক আপা এই তো সুন্দর ফুল গাছগুলা সুন্দরভাবে সব গুছানো। এই যে দুই পাশেই এই যে দুজন জোড়া শালিক বসে গল্প করতেছে। এই যে গাছ কেবল মানে অল্প অল্প করে লোকজন জমতেছে আর কি। রৌদ্রের কারণে সবকিছুই একটু ইয়া লাগতেছে। এই তো মহস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। তো গাছগুলা খুব সুন্দরভাবে গুছানো এবং সুন্দরভাবে রাখছে পরিষ্কার করেই। তো সবাই রঙ্গিলা ঢঙ্গিলা সাজে গুজে চলে আসছে মহস্থান জাদুঘরে। আমরাও আমাদের রান্না বাচ্চা নিয়ে চলে আসছি ঘোরাফেরা করতে। এই তো জাদুঘরের দরজাটা। তো সামনে যাচ্ছে আমাদের আরেকজন ব্লগার ইউটিউবার যাই বলেন। গেটের সামনে তুলে এইখানে একটা তুলো বলতে গেলে এই
তো পুরো এরিয়াটা। খুবই সুন্দর। ভিতরে জাদুঘরের ভিতরে ফোনটা নেওয়া নিষেধ, তো দুঃখিত ভিতরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না।